জান্নাতের যেই পরিমাণ নিয়ামতের কথা তারা আমাদের বুঝাইছিল, আমরা আজকে আয়েশা দেখি তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ আমাদের দান করেছে। আরেক দল বাম হাতে আমলনামা, বলেন কোন হাতে আমলনামা? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। অন্য সূরা আছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। বাম হাতে যারা আমলনামা পাইবে বরাবর বুক বরাবর কলিজা বরাবর ছিদ্র কইরা বাম হাতটারে ঢুকাইয়া পিছনের দিকে বাহির কইরা ওয়ারাআ যাহরিহি আমলনামা দেওয়া হবে। ওই আমলনামা নিজে আমলনামা নিজে পড়তে পারবে না, আর আফসোস করে বলবে হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, হায় রে হায় আমার মাল কোনো কাজে আসে নাই, আমার দুনিয়ার ক্ষমতা বাহাদুরি বাদশাহী কোনো কাজে আসে নাই, হায় রে হায় আমার বাড়িঘরের কামলারা, আমার বিল ফ্যাক্টরির চাকরেরা নেক আমল কইরা আজকে তারা নাচতে নাচতে জান্নাতে যায়, আর আমি ওদের মালিক হই আজকে জাহান্নামে যাইতে হবে। হায় রে, এদের সামনে যদি আমার আমলনামাটা না দিয়া ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিত কতই না ভালো হইতো। আমি আজকে লজ্জাটা কোথায় রাখবো, শরমটা কোথায় রাখবো? হায় রে হায়, না জানি রে আমার আজ কি হইব। ওই দিন আর আফসোস কইরা কোনো লাভ হবে না, ঠিক কিনা? তাহলে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা, একদল ডান হাতে আমলনামা আর একদল বাম হাতে আমলনামা পাইব। আপনারা কোন হাতে আমলনামা পাইতে চান? ডান হাতে। ডান হাতে আমলনামা পাইলে নিশ্চিত জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, ওই হাসরের ময়দানের ভয়াবহতা নবীজি মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। ইশারা দেন ৭:৩০। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, হাসরের ময়দানটায়, হাসরের ময়দানে জাহান্নাম দ্বারে টানিয়া টানিয়া উঠাইবে ফেরেশতারা। কেন হাসরের ময়দানে জাহান্নামে কেন উঠানি হবে? জাহান্নাম রে উঠাইবার জন্য জাহান্নামের লাগাম হবে ৭০,০০০। একটা লাগামে দুইটা টান দিবে ৭০,০০০ ফেরেশতা। ফেরেশতারা কত বড়? পিঁপড়ার মতো ছোট ছোট নাকি? না না, নবী বলেন ও আমার মায়ার উম্মতের দল, জাহান্নামের ফেরেশতারা কত বড় জানেননি? দুনিয়াতে বর্তমানে যত জিন ইনসান আছে, অতীতে যত জিন ইনসান ছিল, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান দুনিয়াতে আসবে, সকলের গায়ে যেই পরিমাণ শক্তি রে, জাহান্নামের একবারে কনস্টেবল পর্যায়ে একবারে দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। তাহলে আলাইহা ৯৯, তাহলে দারোগার ওসি পর্যায়ের ফেরেশতারা যারা না জানি রে, তাদের গায়ে কি পরিমাণ শক্তি, ঠিক না বেঠিক? এমন একজন দুইজন না, ৭০,০০০ ফেরেশতা ধরবে মাত্র একটা লাগামে। এবার বুঝেন লাগামটা কত বড়। এমন একটা দুইটা লাগাম না, জাহান্নামের লাগাম হবে ৭০,০০০। এবার বুঝেন জাহান্নামটা কত বড়। জাহান্নাম রে টাইয়া হাসরের ময়দানে উঠাইবার কারণ জান্নাতীদের সুসংবাদ দেওয়ার জন্য। ওই জান্নাতীরা চাইয়া দেখো রে জাহান্নামের আগুন কত ভয়াবহ।
রোজার রক্ত, জাহান্নামের জারিয়ার জখম, জাহান্নামের শাস্তি কত যে ভয়াবহ। তোমরা যদি জান্নাতি না হইতা, তোমরা যদি ডান হাতে আমলনামা না পাইতা, তোমরা যদি দুনিয়াতে ইবাদত না করতা, তাহলে আজকে ওই জাহান্নামে যাইতে হতো। তোমরা কত ভাগ্যবান রে, আমি আল্লাহর কথা মানার কারণে ওই জাহান্নাম থেকে পয়সা গেছো। এবারে জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে, চুরি ডাকাতি করার কারণে, সুদ ঘুষের কারণে, অন্যায় অত্যাচারের কারণে আজ তোমরা জাহান্নামের যোগ্য হয়ে গেছো। ওই দেখো জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। ওই জাহান্নামে জারিয়ার জখম, কারাদার ফল, যেই জাহান্নামে চিল্লাইবে মানুষ 1000 বছর পর্যন্ত, আল্লাহ গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পেটের ক্ষুধায় জান বাঁচে না, আল্লাহ মইরা গেলে তো ভালো ছিল, কিন্তু আমি তো আর মরি না, আল্লাহ গো ও আল্লাহ, তুমি যারা কার কাছে ডাকবো, পেটের ক্ষুধার জন্য কার কাছে দরখাস্ত করব, আমার মেহেরবানি করে খাবার দাও। 1000 বছর পর্যন্ত ডাক শোনা হবে না। 1000 বছর পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, একজন ফেরেশতা আইসা, কেন রে পাপিষ্ঠ, কেন রে ডাকছিস, তোর কি শরম করে না? তোর বাড়ি শামপুরের মসজিদ থেকে, বালিখাল বাজারের মসজিদ থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া করে ডাকছে, হাইয়া আলাস সালাত, নামাজে আসো কইয়া ডাকছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো কইয়া ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এমন কথাগুলি কইয়া কইয়া আযান দিয়া দিয়া করে ডাকছে। তুই তো আল্লাহর ডাকে সারা দেশ নাই, এখন আল্লাহ তোর কথা কেমনে শুনবে বল? 1000 বছর চলে গেল, তোর ডাকে সারা দেওয়া হয় নাই, কিন্তু জেলখানায় তো খাবার দেওয়ার লাগে, বল তুই কি চাস? নাউজুবিল্লাহ বলে ও খাবার চাই, ছোট ক্ষুধা লাগছে, আল্লাহর পক্ষ থেকে এবার খাবার দেওয়া হবে, ফল, কানাদার ফল, খাইবার আগে আগে কানা চতুর্দিকে বিদ্যা যাবে, পেট ভরবে দূরের কথা, গলার ভিতরে যাবে না। আবার 1000 বছর পর্যন্ত চিল্লাইবে, পানি দাও পানি, 1000 বছর পর্যন্ত ছাড়া দেওয়া হবে না। 1000 বছর পরে আয়েশা বলবে, কি চাস? পানি, রাত পানি দিতেছি, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পানি দাও মজাদার না, পানি দাও ঠান্ডা না, দাও হবে গরম পানি আর ফুজ এবং রক্ত। নাউযুবিল্লাহ। এই পানি দেওয়া হবে, ওই জাহান্নামের ঠান্ডা আল্লাহ দেখে দিবে, আর ওই জাহান্নামে তোরা যাবে রে, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তখন জাহান্নাম চিল্লে চিল্লে কান্দে, আল্লাহ আমার খাবারের প্রয়োজন, আমারও তো ফেলে ভুক লাগছে, আমারে খাবার দাও। ওই তো হাসরের ময়দানে আমার খাবারেরা দৌড়ে, ওই তো ফুটকুরেরা দৌড়ে, বুসকুরেরা দৌড়ে, বেনামাজিরা দৌড়ে, বেরোজাদারেরা দৌড়ে। আল্লাহ গো এদের আমার পেটে ঢুকে দাও, তুমি না দীর্ঘদিন ধরে আমার আশা দিতেছ, আমারে খাবার দিবা, কিন্তু দেও নাই তো, এখন আমি আর কত সহ্য করবো? আল্লাহ সামান্য একটু পানি ছিটা দিবেন, জাহান্নাম একটু ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ এটা কোন নদীর পানি? না সাগরের পানি, না জমজমের পানি, নাকি টিউবওয়েলের পানি? সামান্য পানি ছিটা দেওয়ার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। ওই পানিটার দাম তো অনেক বেশি। আল্লাহ বলবেন, এটা কোন নদী আর সাগরের পানি না রে, এটা কোন জমজমের পানি না, এটা গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে, আমার ভয়ে ওয়াজ মাহফিলে পয়সা পয়সা নামাজ পয়রা পয়রা 5 ওয়াক্ত মসজিদে আসা ইমাম সাহেবের সাথে পয়সা পয়সা চোখের পানি চাইরা যে তওবা করে কাঁদছিল, ওই তওবার কান্নার পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামটারে ঠান্ডা করে দিলাম।
আমরা গুনাহগার, গুনাহ আমরা করবই, কিন্তু মাফ চাওয়ার ব্যবস্থা আছে, মাফও চাইতে হবে। কি বলেন? ওই 3 দিন ব্যাপী তাফসীর করছে, এটা তো মাফ চাওয়ার সুযোগ। কথা বলেন ঠিক নি? ইমাম সাহেব হুজুরের লইয়া যে আপনারা প্রতি বছর এই মাহফিলটা দীর্ঘ 21 বছর সুবহানাল্লাহ চালু করে রাখছেন, এর ফাঁকে তো আরো কতটা হয়, আর কতটা হয়। দোয়া করি আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেবের দীর্ঘ নেক হায়াত দান করুন, আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, যারা টাকা দিয়া পয়সা দিয়া এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন